জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সম্পর্কে আপনারা জ্ঞাত। তিনি কবি ছিলেন, সাহিত্যিক ছিলেন, উপন্যাসিক ছিলেন, প্রবন্ধকার ছিলেন, গীতিকার ছিলেন, সুরকার ছিলেন, অভিনেতা ছিলেন, সৈনিক ছিলেন, সাংবাদিক ছিলেন, এটা আপনারা জানেন। কিন্তু তিনি একজন বরেণ্য রাজনীতিক ছিলেন, সেটা কম জানেন আমার ধারণা। শৈশবে ইসলামী শিক্ষায় দীক্ষা নিয়েছিলেন একেবারে শৈশবে, কিন্তু চেতনায় ছিলেন সম্পূর্ণ ধর্মনিরপেক্ষ। মিনিস্টার বিশ্বকাপে দেশ কাঁপানো অফার। বিশ্বকাপের উন্মাদনা উপভোগ করুন মিনিস্টার টিভিতে। 55 ইঞ্চি অ্যান্ড্রয়েড টিভি মাত্র 55,000 টাকায়, সাথে জার্সি ফ্রি। খুব বেশি লেখাপড়া করার সুযোগ হয়নি, কিন্তু জ্ঞান, সাহস, বিচক্ষণতা, বুদ্ধিমত্তা, প্রতি উৎপন্নমতি ক্ষমতা সবকিছুতে পরিপূর্ণ সমৃদ্ধ একজন ব্যক্তিত্ব ছিলেন, যা এই জাতির গর্ব। যে মানের প্রতিভা, সেই মানের কারণে আমরা তাকে শুধু জাতীয় কবি করেছি, কিন্তু জাতীয়ভাবে কতটা ধারণ করে অনুসরণ করতে পেরেছি সেখানে আমার সন্দেহ আছে। এই জাতি হিসেবে আমরা তার মূল্যায়ন, তাকে ধারণ, তাকে অনুসরণ করতে কোনো সময় বিচ্যুতি হয়েছে বিধায় আমার বিশ্বাস। আমি জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য নিয়ে কোনো কথা বলবো না, আমি তার রাজনীতি নিয়ে কথা বলবো। তিনি যখন সৈনিক ছিলেন তখন 1917 সাল, আপনারা সবাই জানেন, রুশ বিপ্লব হয়েছিল, সমাজতান্ত্রিক বিপ্লব বলা হয় ওটাকে, রাশিয়াতে। সেটা দারুণভাবে তাকে আকৃষ্ট করে এবং তিনি সমাজতন্ত্রের দিকে রাজনৈতিক আদর্শগত আনুগত্য প্রকাশ করতে থাকেন। এবং মুজাফফর আহমেদের সাথে, আপনি জানেন, সমাজতান্ত্রিক আন্দোলনের এই উপমহাদেশের অন্যতম রাজনীতিক ছিলেন মুজাফফর আহমেদ। তার সাথে তিনি কিন্তু সমাজতান্ত্রিক আন্দোলনে যুক্ত হন। আরো ইন্টারেস্টিং হচ্ছে, তিনি একটি রাজনৈতিক দলের সাথে যুক্ত ছিলেন। কেউ নাম বলতে পারবেন? এখানে কেউ আছেন? তিনি জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন, বলতে পারবেন কেউ? আছেন কেউ? তার রাজনৈতিক দলের নাম ছিল কীর্তি কিষাণ, মানে কৃষক, কিষাণ, কীর্তি কিষাণ। এবং এই দল থেকে তিনি নির্বাচনও করেছিলেন জাতীয় পরিষদে, বাট উইন করতে পারেননি, অর্থাৎ রাজনীতিতে খুব ভালো করতে পারেননি। কারণটা একটা জিনিস আছে, যারা দ্রোহ কাজ করে, যারা প্রতিবাদী, প্রতিরোধী, যারা ন্যায্যতার পক্ষে অনুসরণ করতে চান, আত্মসমর্পণ না করে, তাদের কিন্তু রাজনীতিতে প্রতিষ্ঠিত হয়ে কাজ করাটা কোনো সময় দুরূহ। এবং সেটা কিন্তু কাজী নজরুল ইসলামের জীবনে হয়েছে। তিনি জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন, কিন্তু খুব ভালো করেননি। ভারতবর্ষ স্বাধীন যখন হয়, মহাত্মা গান্ধী কিন্তু অসহযোগ আন্দোলন করছিলেন। কাজী নজরুল ইসলাম অসহযোগ আন্দোলনে যোগ দিয়েছিলেন মহাত্মা গান্ধীর নেতৃত্বে।